তারাও এই সেজদার ব্যাপারটা অনেকেই মানতে চায় না। কিন্তু সেজদার একটা খুবই ব্যবহারিক একটা তাৎপর্য আছে। সেটি হলো যে আমাদের ভেতরে যে আমিটা আছে, আমিত্বটা আছে, ইগো আছে, সেই অহংটা আরেকজন মানুষের কাছে মাথা নত করবে এটা সে করতে চায় না। এই যে করতে না চায়, এই যে ইগোইস্টিক এই ব্যাপারটি, এই 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 জায়গার থেকে মুক্তি পাওয়ার জন্য এই সেজদা জিনিসটা খুবই দরকারি। নইলে এই যে গুরুকে আমরা ভক্তি করে সেজদা দিচ্ছি, গুরুর এইটির কোনোই প্রয়োজন নেই, কোনো আবশ্যকতা নেই। এটা দিলে তার কি, এটার সাথে মাথা ঝোঁকালাম, এটাতে একজন মুক্ত পুরুষের কিছুই আসে যায় না। কিন্তু ভক্ত হিসেবে আমাদের অনেক কিছু আসে যায় এটা দেওয়ার উপর। কারণ এটি আসল যে সেজদা, বাবা সে কথাটা বলেছেন, যে সেজদাটি হলো ওই সমর্পিত হওয়া। বিশ্বজগৎ সেজদায় আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই সেজদায় আছে। তার মানে কি, তারা সবাই বিধানের ভিতরে আছে। তারা কেউ নিজের ইচ্ছায় চলে না। মানুষের ভিতর যে ইচ্ছা জিনিসটি দেওয়া আছে, সেই ইচ্ছার কে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে আমিত্ব বলে একটি ব্যাপার। যে আমিত্বটিকে ইসলামের পরিভাষায়, ইসলামের মিথে শয়তান ইবলিস বলা হয়েছে। যে কারণে যে আদমকে তৈরি করা হলো, এখন ইবলিস মানে আজাজিল আলাইহিস সালাম তিনি বললেন যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি কেন তাকে সেজদা দিব? তখন আল্লাহ বললেন তুমি অহংকার করলে বহিষ্কার হয়ে যাও। এখন আজাজিল আলাইহিস সালাম এই যে জিনিসটা বললেন, এই জিনিসটা একটি অভিনয়, কারণ তাকে এটি করতেই হতো। তিনি যদি এটি না করতেন তাহলে এই বিশ্ব জগতের যে পরিকল্পনা আল্লাহ, সেটি বাস্তবায়িত হতো না। কারণ আল্লাহ অনেক আগেই ফেরেশতাদের মধ্যে ঘোষণা করলেন যে আমি বিশ্ব জগতে মানুষ সৃষ্টি করব আমার প্রতিনিধি রূপে। তখন ফেরেশতারা তাকে নিষেধ করেছিলেন যে আপনি এটি করবেন না, কারণ তারা স্বেচ্ছাচারী হতে পারে, আমরাই তো আপনার আদেশ পালনের জন্য যথেষ্ট। তখন আল্লাহ ফেরেশতাদের বলছিলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ফেরেশতারা আল্লাহর আজ্ঞাবাহী রোবট মাত্র। আল্লাহ চাইলে এমন মানুষ তৈরি করবেন যাদের ভিতরে ইচ্ছার স্বাধীনতা থাকবে, এবং এই ইচ্ছার স্বাধীনতা থাকার পরও যারা আত্মসমর্পণ করবে প্রেমে, যারা আত্মসমর্পণ করবে আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বাস্তবায়নের জন্য, তারা সেই ব্যাপারটি করবার জন্য, সেই ব্যাপারটি ঘটাবার জন্য এই কাহিনীটি তৈরি হলো। নইলে হাকিকতে আজাজিল আলাইহিস সালাম যে ইবলিস হয়ে গেলেন, বাবার ওয়াজ থেকে, তার বই থেকে আমরা জেনেছি যে শয়তান মানুষকে খারাপ কাজের প্ররোচনা দেয়। এখন আজাজিল আলাইহিস সালাম যে আনা খায়রুম মিনহু, আমি এর থেকে উত্তম, এই কথাটি বললেন, এই বুদ্ধিটা থেকে কে দিল? কারণ আজাজিল আলাইহিস সালামের আগে তো আর কোনো শয়তান ছিল না। শয়তান তো তৈরি হলো আল্লাহর আদেশ অমান্য করার পর। তার আল্লাহর আদেশ যে তিনি অমান্য করলেন, এই বুদ্ধিটা তাকে কে দিল? এই প্ররোচনা তাকে কে দিল? এটা একটি মজার ভেদ রহস্য। এটি খোলাখুলি ভাবে আমি বলতে পারবো না, কারণ সেটা বলা উচিত না, তাহলে শরীয়ত থাকে না। তো এই যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা, এবং সেই জন্য গুরুর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। গুরু অনেক কিছু আদেশ করেন, সে আদেশ তো মুরিদের জন্য ফরজ, তাকে সেটা পালন করতেই হবে, না হলে সে হাকিকতে মুরিদ থাকে না। অবশ্য হাকিকতে মুরিদ হওয়াটাও অনেক কঠিন ব্যাপার। আমরা গুরুর কাছে, গুরুর নিয়ম অনুযায়ী একটা বায়াত গ্রহণ করি। আমাদের বাবা যেভাবে করেন, যে তখন কিছু অজিফা পাঠ করার পর বলতে হয় আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হলাম। এই কথাটা 3 বার বলবার পর মুরিদ হয়ে যায়। কারণ আমি মনে প্রাণে মুরিদ হইলাম, এই কথাটি মুখে বলা যত সোজা, বাস্তবে সেটি হওয়া খুবই কঠিন এবং কঠিন। এবং যারা এই কথাটি উচ্চারণ করে, এই শপথটি করে মুরিদ হন, তাদের মধ্যে খুব সামান্যই
সত্যি সত্যি মুরিদ হতে পারেন, অর্থাৎ মনে প্রাণে আত্মসমর্পণ করতে পারেন। কারণ আমরা আমাদের ইচ্ছার এমনই দাস যে আসলে গুরুর সকল হুকুম আমরা পালন করতে পারি না, নানা অজুহাতে সেগুলোকে পাশ কাটিয়ে যায় এবং একটা কার্যকারণ তৈরি করি। তারও যদি বেশি কঠিন হলো গুরুর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে। গুরু সবকিছু আদেশ দেন না, কিন্তু তার কি ইচ্ছা ভক্ত হিসেবে সেটি জানা, বোঝা, উপলব্ধি করাটা খুব জরুরি। এবং সেই ইচ্ছা গুরু আদেশ করেন নাই, গুরু আমাকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমি জানি যে কোনটি করলে গুরু খুশি হবে, সেই কাজটি করা, এইরকম ভক্ত হওয়া এটি অনেক কঠিন ব্যাপার। এটি খুব অল্পই সংখ্যক মুরিদি সেই পর্যায়ে যেতে পারে। এখন এই সেজদাটা হলো, এই সেজদা দেওয়াটা হলো তারই একটি মহরত মাত্র, তারই একটি প্র্যাকটিস মাত্র, যে যাতে করে আমরা এর দ্বারা আসল সেই সেজদার দিকে যেতে পারি। যে নিজের ইচ্ছাটাকে গুরুর ইচ্ছার কাছে, সে আমার নিজের ইচ্ছাটাকে পরমের ইচ্ছার কাছে যাতে আত্মসমর্পণ করতে পারি। যে আত্মসমর্পণ করতে পারে তিনি প্রকৃতপক্ষে মুমিন, এবং যিনি আত্মসমর্পণ করতে পারেন তিনি সেই স্বাধীনতা লাভ করেন, তিনি সেই জায়গায় পৌঁছান যেখানে আল্লাহর ইচ্ছা আর তার ইচ্ছা একীভূত হয়ে যায়, এবং তখন তিনি যা বলেন সেটি আল্লাহর কথাই বলেন, তিনি যা করেন তা আল্লাহর ইচ্ছাতেই করেন। এবং এরকম মানুষ যখন যাই বলেন যাই করেন সেটি আল্লাহর করা হয়ে যায়। যে কোরআনে আছে মহানবী যখন ওই ধুলো মেরেছিলেন, তখন সেটি আল্লাহ বলছেন যে এটি মহানবী মারেননি, ওটা আমিই মেরেছি। তখন তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো তিনি বলেন না, তার মুখ দিয়ে আল্লাহই বলেন। তবে যেমন মনসুর হাল্লাজ যখন আনাল হক, আমি সত্য, এই কথাটি বলেছিলেন, শরীয়ত সেটা সহ্য করতে পারেনি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেই কথাটি আমরা সুফি যে সাহিত্য আছে, যেই সেখানে সেই কালামগুলো পাই যে মনসুর সেই কথা বলেনি, সেই কথা আমি আল্লাহই বলেছিলাম। তো সেই মনসুর হাল্লাজ, সেই রকম পর্যায়ের যারা, সেই রকম পর্যায়ে তারাই পৌঁছতে পারে যারা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন, গুরুর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন, নিজেকে, নিজের মন প্রাণকে সেই গুরুর কাছে বিলিয়ে দিয়েছেন। এবং এটি করবার জন্য, এটি যথাযথভাবে করবার জন্য মোরাকাবার ধ্যান সাধনাটি একটি খুব জরুরি বিষয়। কারণ সেই বিষয়, সেই মোরাকাবার ভিতরেই নিজের ইচ্ছা কিভাবে কাজ করে, নিজের মন কিভাবে খামখেয়ালিপনা করে, সেগুলো জানা যায়, বোঝা যায়। কোনো রোগ সারাবার আগে সেটাকে ডায়াগনোসিস করতে হয়, এটা হচ্ছে প্রথম কাজ। সুতরাং আমার মন কিরকম ভাবে নিজের খামখেয়ালিতে চলে, আমার মন কি চায় এবং কি চায় না, তার কি কার্যক্রম, এই জিনিসগুলো বোঝা যায় মোরাকাবার ধ্যান সাধনায় বসলে। এবং এই একটি প্রেমের কথা, এটিও বাবা গান গেয়েই দেখিয়েছেন। সেই প্রেমটি এই ফকিরের জন্য, সুফিবাদের জন্য, অধ্যাত্ম ধরার জন্য একটা খুব জরুরি বিষয়। আমি একবার একটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম গান হচ্ছে, মানুষও বানাইছে খোদা প্রেমের কারণে, মনকে বাঁধো মুর্শিদের সনে। আমরা এক্স্যাক্টলি কথাটা মনে নেই, সেই রকম যে আল্লাহ ছিলেন, একটা হাদিসে কুদসিতে আছে, আমি ছিলাম গুপ্ত ভান্ডারে নিহিত, আমি চাইলাম নিজেকে প্রকাশ করতে, তাই সবকিছু সৃষ্টি করলাম এবং প্রকাশিত হলাম। এই প্রকাশটা দুই রকম। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুর ভিতরে সিফাত রূপে আল্লাহ উপস্থিত আছেন, এগুলো সিফাত রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন। আর জাত রূপে প্রকাশ করেছেন তিনটি জায়গায়, তার একটি জায়গা হলো মানুষের অন্তর। এখন মানুষের অন্তরের ভেতরে একটি আছে ছোট আমি, সেটা হচ্ছে ছোট আমি এবং কাছে আমি, যেটি হচ্ছে আমার অহম তাড়িত, অহম নিয়ন্ত্রিত আমি। আর গভীরতর জায়গায় আছে জাত রূপে আল্লাহ, যেটা হচ্ছে উচ্চতর আমি। এই ছোট আমিকে বড় আমির কাছে পৌঁছে দেবার জন্যই তরিকতে আসা, গুরুর নির্দেশ পালন করা এবং গুরুর নির্দেশিত মোরাকাবার ধ্যান সাধনা করা। যে এই সাধনায় সফল হয় সে ছোট আমি, কাঁচা আমি,
নফস তাড়িত, নফসের ভেতরে শয়তান তাড়িত, ইগো তাড়িত আমি, এই অবস্থান থেকে আসল জায়গা, রুহের জায়গা, বিশুদ্ধ জায়গা, জ্ঞানের জায়গা, প্রেমের জায়গা, সেই জায়গায় পৌঁছানো যাবে। সেই জায়গায় যিনি পৌঁছতে পারেন তিনি তার এই মানব জন্মকে সার্থক করেছেন। আমাদের এই বিশ্ব জগতে অনেক মানুষ সেই পরম জায়গায় পৌঁছেছেন, তারা আমাদের দৃষ্টান্ত হিসেবে আছেন, তারা আমাদের কাছে উদাহরণ হিসেবে আছেন। তাদের সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে আমরাও হব বরণীয়। সুতরাং সেই গুরুর নির্দেশে, গুরুর প্রেমে আমাদেরকে, আমরা যদি সেই জায়গায় যেতে পারি, পৌঁছতে পারি, তবেই আমাদের তরিকতে আসা সার্থক, তবেই আমাদের মানব জন্মে আসা সার্থক। আমরা সবাই যেন সেই দিকে ক্রমে এগিয়ে যাই। দান এগুলো